দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যদি ডাচ বাংলা ব্যাংকে প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করেন, ৫ বছর মেয়াদ শেষে আপনি কত টাকা পাবেন এবং এই ৫ বছর মেয়াদে ডিপিএস এর ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র এই ভিডিওতে ডাচ বাংলা ব্যাংকের ৫ বছর মেয়াদি প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করে ডিপিএস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করছি। তাই আপনারা যারা ৫ বছর মেয়াদে ডিপিএস করতে যাচ্ছেন এবং প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। ডাচ বাংলা ব্যাংক ৫ বছর মেয়াদি ডিপিএস এর ক্ষেত্রে মুনাফা প্রদান করছে ৯.৮০% হারে। সেই ক্ষেত্রে আপনারা যদি এই ডাচ বাংলা ব্যাংকে প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করেন, তাহলে ৫ বছর মেয়াদ শেষে আপনার নিট মুনাফা জমা হবে ৩ লক্ষ টাকা। ডিপিএস এর মেয়াদ শেষে আপনি পাবেন ৩,৫০,০০০ টাকা। দর্শক, এখানে আপনার ব্যাট কর্তন করে শুধুমাত্র আপনার প্রাপ্য মুনাফাটি উল্লেখ করা হয়েছে। আপনি যদি ব্যাট সহ মুনাফাটি ধরেন, তাহলে আপনি মেয়াদ শেষে আপনার টোটাল জমা হবে ৩,৮৮,২৯১ টাকা এবং এখান থেকে আপনার ব্যাট কর্তন করে আপনাকে দেওয়া হবে ৩,৫০,০০৯ টাকা। আপনার মূল টাকা জমা হচ্ছে ৩ লক্ষ টাকা, তার মানে আপনি মোট মুনাফা পাচ্ছেন ৫০,০০৯ টাকা। এই মুনাফা নিয়মিত ছোট কিস্তিতে সঞ্চয়ের মাধ্যমে বড় অঙ্কে পরিণত করা হয়, যা ভবিষ্যতে কাজে আসে। বাংলা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই ডিপিএস স্কিমটি শিক্ষার জন্য সঞ্চয়, বাড়ির জন্য তহবিল গঠন কিংবা অবসর জীবনে নিরাপদ ভবিষ্যৎ তৈরির জন্য কার্যকর। মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়া যায়, সেটা গ্রাহকের জীবনযাত্রার মানে প্রভাব না ফেলে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে। ব্যাংকে ডিপিএস করতে গেলে মুনাফার দিকে না তাকিয়ে আপনার সঞ্চয়ের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি মাসিক কিছু টাকা সঞ্চয় করছেন, সেটাই আপনার জন্য মুনাফা। এখানে কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে, কত পার্সেন্ট ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে বা বাংলাদেশের অন্যান্য ব্যাংক কত পার্সেন্ট দিচ্ছে, সেটা আসলে মুখ্য বিষয় নয়। আপনার ভবিষ্যতে সঞ্চয় জমানোর অভ্যাস গড়ে তোলাই হচ্ছে এই ডিপিএসের মেন উদ্দেশ্য। আশা করছি ডাচ বাংলা ব্যাংকে আপনারা যারা ৫ বছর মেয়াদি মাসিক ৫,০০০ টাকার ডিপিএস করতে যাচ্ছেন, আজকের ভিডিওটির মাধ্যমে যথেষ্ট ধারণা পেয়েছেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।